পরবর্তীতে আমরা কোর্টে সাবমিশন করি জামিনের জন্য এবং সেখানে আমরা বলি যে আমাদের যে জুনায়েদ আহমেদ পলক যিনি রয়েছেন তিনি আসলে উৎস বহির্ভূত কোনো ধরনের আয় করেন নাই এবং তার সকল সম্পত্তির বিবরণী, তার যে আয়কর বিবরণী রয়েছে সেখানে সব কিছু উল্লেখ রয়েছে। তার এই উল্লেখযোগ্য সম্পত্তি ব্যতীত আর কোনো উৎস বহির্ভূত কোনো সম্পত্তি নেই এবং আমরা সেখানে উল্লেখ করেছি যে তিনি খুব অল্প বয়সে তার পৈতৃক সম্পত্তি থেকে 27 বিঘা জমি পান এবং 2টা বাসা পান, সিংড়াতে এবং নাটোরে। এবং তিনি নাটোরে যে বাসাটা পান সেই বাসাটা বিক্রয় করে তিনি আবার কিছু জমি কেনেন এবং সেখানে আবাদ করেন মৌসুমে বছরে 3 বার এবং সাথে মৎস্য প্রজেক্ট চালু করেন এবং সেখান থেকে তার ইনকাম ছিল। এছাড়া তিনি 1998 সাল থেকে আসলে আয়কর যে রিটার্নটা সেটা জমা দিয়ে আসছে এবং সেই সময় তিনি ঠিকাদার হিসেবে কাজ করেছেন এবং সেই সকল কাজের যে লব্ধ অর্থ রয়েছে সেগুলো তার ইনকামে আসলে সংযুক্ত